रविहिनश जासं हरिकथोद्गीतं पुनाति भुवनत्रयम् भक्ता विहीनाय अपराध लक्ष्मी क्षिप्ताश्च कमादितरंग मध्ये कृपामयि त्वां शरणं प्रपन्ना वृंदे नमस्ते चरणारविन्दम् श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तबिंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहि भागवत स्वरूपम् सर्वाग्रे अस्मदीय गुरुपाद पद्म जगद्गुरु नित्य लीला प्रविष्ट विष्णुपाद अष्टोत्तर शतश्री श्री श्रीमद् भक्ति वेदांत शिल बामन गोसाई गुरु महाराज शिल पटक गोसाई गुरु महाराज भक्ति प्रज्ञान केशव गोसाई ठाकुर स्वामी प्रभुपाद गौर शुद्धास भक्ति जगन्नाथ छड़ गोस्वामी सपरिकर गौर नित्यानंद पुरुष पार्श्व राधा विनोद बिहारी गिरिराज महाराज जगन्नाथ बलदेव सुभद्रा सुरसनदेव लक्ष्मी नृसिंहदेव सकल भगवत अवतार जीवगण तदीय परिकर बिंद गंगा जमुना तुलसी महारानी भक्ति देवी भक्ति शास्त्र जीव चरण कमले अधमेर भक्तिपूर्ण अनंत अनंत कोटि षष्टंग दंडवत प्रणाम पूर्वक ताहादेर अहैत कृपा आशीर्वाद प्रार्थना करी परम पूजनीय वैष्णव वृंद उपस्थित श्री श्री हरिकथा श्रवण पिपासु भक्तवृंद आमी सकल भक्तबिंदेर श्री चरण कमले अधमेर যথাযোগ্য দণ্ডবত প্রণতি জ্ঞাপন পূর্বক আপনাদের অহৈত কৃপা আশীর্বাদ প্রার্থনা করি আপনারা কৃপা করুন আশীর্বাদ করুন যেন নিত্যকাল হরি গুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ট জনকে যেন আমি ধন্য করতে পারি হইয়া আছেন হইবেন প্রভুর যত দাস সবার চরণ বন্ধ দন্তে করিহাস জয় শ্রী হরি গুরু বৈষ্ণব तिने स्मरण है सर्व विघ्न विना सर्ववंचित गुरम जय श्री राधे जय श्री राधे जय श्री राधे। आज के श्री श्री राधा दामोदर व्रतेर समाप्ति सम्पूर्ण हलो भगवान गोविंदेर निताय गौ राधा गोविंद गुरु वैष्णवेर अशेष कृपाय निर्विघ्ने व्रत समाप्त हलो हरि कथा हरि कीर्तन हरि सेवा इत्यादिर माध्यमे ए व्रत समाप्त तारपरे रस वैष्णव भगवान गोविंद भक्त के 4 मास व्रत करिए तार अप्राकृत शिव पाद पद्मे आकर्षण करे भगवान श्री गोविंदेर नित्य सेवाय निश्चय रासस्थलीते तार चरम कृपा प्राप्तिर आशाय हृदयर भावना निये जेन गोविंदेर काछे तार अंतर्निहित भक्तिर भाव के जेन उजाड़ करे दिए गोविंद के हृदय बसे जेन नाना प्रकार श्रृंगार आदि सेवार माध्यमे जेन गोविंदेर प्रीति विधानेर द्वारा तिनि जेन अप्राकृत एक वस्तु सिद्ध एक अप्राकृत एक शरीर जेन पेয়েছে যেন আমি এক গোপী এক মঞ্জরি আমি ছোট এক শিশু আমি সেই গোবিন্দের
অপ্রাকৃত সেবায় নিযুক্ত হয়েছি। গুরুরূপী সখী তাকে একের পর এক দেখিয়ে দিচ্ছে, এইভাবে রাধা গোবিন্দের চরণে এইভাবে ফুল দাও, এইভাবে তুলসী দাও, এইভাবে সেবা করো। তিনজন সাক্ষাৎ ভাবে তার সেবা নিযুক্ত করে তিনি আদেশ করছেন, সেবা করার পরিপাটি তিনি দেখাচ্ছেন। তাই ভগবান গোবিন্দ তিনি তার কৃপাকে জীবকে দেওয়ার জন্য আকর্ষিত করছেন। তিনি বংশী বাদনের দ্বারা তিনি তার ভক্তিরস মাধুরী বংশী শব্দের সুরের সঙ্গে সংমিশ্রণ করে সমীরণে তিনি যেন বিলিয়ে দিয়ে মনুষ্য যখন তার শ্বাস প্রশ্বাসের দ্বারা সে ভগবানের অপ্রাকৃত রসকে হৃদয়ে ধারণ করে পূর্ণ মাত্রায় গোবিন্দের চরণে ভাবে বিভোর হয়ে যেন তিনি ছুটে এসছেন গোবিন্দ চরণ প্রান্তিকে। এসে গোবিন্দের কাছে অনুনয় বিনয়, যারা বাধা পেয়ে গেছে ছাড়ছেন না, তাদের কাছে অনুনয় বিনয় করছে, আমাকে একবার যাওয়ার সুযোগ দাও, আমায় একবার যাওয়ার সুযোগ দাও, গোবিন্দের সান্নিধ্য লাভ করার একবার আমার সুযোগ দাও। এই বাধা দিয়ে ভগবানের প্রতি আরো প্রেমের উৎকর্ষ রসকে আরো ধীরে ধীরে বর্ধিত করছে। এই জন্য ভগবান তার লীলার মধ্যে এই বাধা সৃষ্টিকারী বস্তুকে আমাদের সামনে তুলে ধরেছেন। যেমন আমরা সংসারে পাই, কেউ স্ত্রী রয়েছেন, কেউ আবার স্বামী রয়েছেন, কেউ আবার পুত্রের দ্বারা বাধা, কেউ কন্যার দ্বারা, আত্মীয় পরিজনের দ্বারা বাধা, আবার নিজের শরীরের শারীরিক মানসিক দ্বারা বাধা, বিভিন্ন রকম বাধা আমাদের কাছে সামনে সৃষ্টি যেন রয়েছে। আর সে এমন এক প্রেমের জোয়ার হৃদয়ে উথলিত না হওয়া পর্যন্ত এত বড় বাধা গণ্ডিকে অতিক্রম করে গোবিন্দের কাছে যাওয়া সম্ভব নয়। তাই রাধারানীর এই প্রেমকে জগতের কাছে দেখাবার জন্য এই সামনে দুজনকে রাখলেন বাধা স্বরূপ, জটিলা আর কুটিলা। জটিলা আর কুটিলা বাধা স্বরূপ থেকে গেল। যখন যাচ্ছে তারা বাধা দিচ্ছে, যেখানে যাচ্ছে বাধা দিচ্ছে। এই বাধা যদি না থাকতো আমরা কোনোদিন আসতে পারতাম না। এই বাধা আছে বলে, বিঘ্ন আছে বলে, এই জন্য সে বস্তুকে প্রাপ্তির জন্য যখন অত্যধিক যখন উতলা যখন হয়ে না আর শুনবে না, আমাকে গ্রহণ করো ছাই না করো, কোনো কথা শুনবে না, যখন ছেড়ে চলে যাচ্ছে, কোনো কথা শুনবে না। যখন ছেড়ে যখন চলে এলো, আবার যখন গোবিন্দর কাছে এসে গেলে, গোবিন্দ তাকে কৃপা করলেন, মিষ্টি মধুর স্বরে নানা রকম প্রবোধ বাক্য দ্বারা তার মনকে গলিয়ে দিলেন, সাবা নিলেন। সাবা নিয়ে আর বলছে এবার তুমি বাড়ি যাও। তখন সে সখী বলছে, তুমি কি বলছো বাড়ি যাব? আমাকে আসতে দেয়নি, বাধা দিয়েছিল। আমি তাদের কথাকে উপেক্ষা করে, তাদের কথাকে উপেক্ষা করে আমি এসেছি, তোমার চরণে আমি এসেছি। কৃষ্ণ তখন বিচার করছে, তুমি কতটা বাধা পেয়েছিলে হে? কথা তোমার বাধা হয়েছে, পেয়েছে কিন্তু কতটা? এক দুজন না, সব সময়ের জন্য বাধা আমাদের মধ্যে পিছনে রয়েছে, সব সময়ের মধ্যে বাধা।
কল্পনা করা যায় না। বাইরে তো বাধা আছে, আবার আমাদের শরীরের মধ্যে নানা প্রকার কাম, ক্রোধ, লোভ, মোহ, মধু, মাৎসর্য, এই সব জিনিসগুলো আমাদের সবার থেকে বড় বাধা হয়ে দাঁড়িয়ে, সবের থেকে বড় বাধা। এই সব বস্তু যদি ভগবান যদি না দিতেন, তাহলে আমাদের মধ্যে হিংসা, ক্রোধ, বিদ্বেষ, ভাবনা ইত্যাদি কোনোদিন আসতো না। তা এই জন্য ভগবান বলে এইটাও তোমাকে দিয়েছি, এটা যদি না থাকতো তাহলে তুমি এই জগতের বস্তুটা তুমি কোনোদিন উপলব্ধি করতে পারতে না। ভগবান দুটি জিনিস আমাদের রেখেছে, একটা হচ্ছে তুমি এই জগতে যে রয়েছ, এই জগতের প্রকৃতিগত যে স্বভাবে যে বৈচিত্র্য আমি যে রয়েছি সেটা তুমি উপলব্ধি করতে পারবে, এই জন্য এটা ধরে দিয়েছে। আবার ভগবানের সান্নিধ্য লাভ করার জন্য যে অপ্রাকৃত বস্তু যে প্রেম দরকার, সেটাও তোমার মধ্যে ছুপিয়ে রয়েছে, মানে লুকায়িত ভাব রয়েছে। সেই ভাবটাকে তোমাকে উত্থিত করতে হবে, আরোহণ করতে হবে, তবে ওই জিনিসটা উঠবে। এই জন্য শাস্ত্রের যুক্তি দিচ্ছে যে আমি ননি বা আমি ঘি খাবো বললে তো হবে না, দুধটাকে দহন করতে হবে, দহন করে দই বসাতে হবে, দই বসিয়ে তাকে মন্থন করতে হবে, মন্থন করলে তবে উপরে মাখনটা উঠবে, আবার সেই মাখনটাকে আবার জাল দিয়ে শেষ পর্যায়ে আর কিছু করা যাবে না, ঘিটা উঠে গেল। বুঝা গেল? হরে কৃষ্ণা। তার এই যে মন্থন করাটা, মন্থন কি মন্থন করছি? এই জগতের যত বড় দুঃখ কষ্টগুলো রয়েছে মনের মধ্যে ভগবানকে জানাচ্ছে, হে গোবিন্দ, আর কবে আমি এইসব বাধা বিপত্তি থেকে রক্ষা পেয়ে তোমার সে পাপ আমি কবে লাভ করব, কবে লাভ করব, কবে লাভ করব। কিন্তু ও প্রবৃত্তি তো আমাদের মধ্যে এখনো আসেনি, ওটা তো আসেনি, তাই আমাদের সামনে ধরাচ্ছে। আসেনি তো, তোমাকে আসাতে হবে। তার মানে অনেক কাঠখড় পুড়াতে হবে, অনেক পরিশ্রম করতে হবে, অনেক সাধন করতে হবে, অনেক চেষ্টা করতে হবে প্রাপ্তির জন্য। তারা কারা রয়েছে? ব্রজের গোপীগণ। তারা হচ্ছে ব্রজের গোপীগণ, তারা হচ্ছে আমাদের স্বরূপ দেখাচ্ছে যে দেখো ওরাও কিন্তু ওদের সবকিছু রয়েছে, কিন্তু কোনো বাধা ওরা মানছে না। কেন মানছে না? না, ওদের ভিতর মধ্যে এমন ভক্তিভাব প্রকটিত রয়েছে, ভগবান কৃষ্ণ বংশী বাজার সঙ্গে সঙ্গে তাদের হৃদয়কে আকর্ষণ করে। কই আমি তো হরিনাম করছি, আমাকে তো আকর্ষণ করে না। গুরু সেবা করছি তো আমাকে অত আকর্ষণ করে না। কি হরে কৃষ্ণ? গীতা ভাগবত পড়ছি তো আমাকে তো অত আকর্ষণ করে না। তাহলে তারা কিসে তারা আকর্ষণ পেল? বাঁশির শব্দ পেয়ে আকর্ষণ করে চলে এলো। তা এই যে হরিনাম, এক রব, এক ধ্বনি। কি ধ্বনি? হরির ধ্বনি, হলুদ ধ্বনি, বংশীর ধ্বনি, কীর্তনের ধ্বনি। এসব ধ্বনিগুলো কার? এই বংশীরই আর এক স্বরূপ রূপের ধ্বনিগুলো প্রকটিত রয়েছে। হরিধ্বনি ভগবানের নামের যে ধ্বনিগুলো, শব্দগুলো ওই বংশীর ধ্বনির সঙ্গে সংযুক্ত করা আছে। এগুলো যিনি এই বস্তুকে প্রাপ্তির জন্য হৃদয় সম্পূর্ণ নির্মল হয়ে গেছে, তার হৃদয় বাজে। এই জল বাজে কানে বাজে না, বাজে কানে বাজে না। যার কান বাজে মানে হৃদয় নির্মল হয় নাই, তার কান ওই বাঁশির শব্দটা যায় ঢুকেনি, প্রবেশ করেনি। কিন্তু যার হৃদয় পরিষ্কৃত হয়েছে, তার কানে গিয়ে প্রবেশ করে চলে এলো। তার না রাধারানী কেন বলবেন, কানের ভিতরে দিয়া মরমে পশিল গো, আকুল করিল মন প্রাণ। তাহলে এই শব্দটা কেন এলো? এলো কেন? তার দ্বারা এইটাই প্রমাণিত হয়, এইটার দ্বারা প্রমাণিত হয় যে আমাদের কত জন্ম আসতে হবে তার ঠিক নাই, কত জন্মকে প্রতীক্ষা করতে হচ্ছে, অনেক জন্মকে। এই ভাব না আসা পর্যন্ত কৃষ্ণ তার সান্নিধ্যে তাকে নিচ্ছে না। অনেক আমরা ভাবছি এইটুকু যে এটা যথেষ্ট না, এটা যথেষ্ট নয়, আরো করতে হবে, আরো। মানে যতক্ষণ না হৃদয় না কাঁদছে,
প্রাপ্তির জন্য যতক্ষণ না মন আলোড়ন না হচ্ছে ততক্ষণ বস্তুকে পাওয়া যাবে না। বুঝলেন? হরে কৃষ্ণ। পাওয়া যাবে না। আমরা গোবিন্দের জন্য কে কতটা কেঁদেছি বলুন তো? গোবিন্দকে প্রাপ্তির জন্য কতটা কেঁদেছি? অর্থ সম্পদ বিষয় আদির জন্য আমরা কেঁদেছি, রক্ষণাবেক্ষণের জন্য কেঁদেছি, আগলার জন্য কেঁদেছি, কিন্তু গোবিন্দের জন্য কতটা তুমি জল ফেলিয়েছো বলো তো? সংসারের জন্য অনেক জল ফেলিয়েছো জন্ম জন্মান্তরে। পিতা মাতা সব জন্মে পেয়েছি, পিতা মাতা সব জন্মে পায়, গুরু কৃষ্ণ নাহি মিলে ভজ হিয়ায়। প্রতি জন্মে কেঁদেছি, প্রতি জন্মে সংসার পেয়েছি। কোন জন্মে সংসার নেই বলুন তো? যে এই জন্ম লাভ করেছে সংসার নেই? সব জন্মে সংসার পেয়েছি, কিন্তু সেই জন্মের সংসারের অনুভব যে বস্তুটা ছিল না, কিন্তু মনুষ্য জন্মে যখন লাভ করলাম তখন জিনিসটা অনুভব হইল যে এই জিনিসগুলো কি, বস্তুগুলো কি, পরম্পরাগত এসেছে। কিন্তু গোবিন্দকে যতক্ষণ না আমি প্রাপ্তির জন্য আমার হৃদয় যতক্ষণ না গলছে, অশ্রু বিগলিত না হচ্ছে, ততক্ষণ পাওয়া যাচ্ছে না। তাই মহাপ্রভু তিনি কাঁদছেন, কাহা মোর প্রাণনাথ মুরলী বদন, কাহা যাও কাহা পাও ব্রজেন্দ্র নন্দন, ব্রজেন্দ্র নন্দন বিনা ফাটে মোর বুক, কাহারে কহিব কথা কে জানে মোর দুঃখ। কাহা মোর প্রাণনাথ, কাঁদছে, দু চোখ দিয়ে অশ্রু বহির্গত হচ্ছে। কাহা মোর প্রাণনাথ মুরলী বাদন, সে কৃষ্ণ কোথায়? কাহা যাও, কোথায় গেলে, কাহা পাও, কোথায় গেলে তাকে পাবো? আমার হৃদয়ের কথা আমি কাকে বলবো? কে আমাকে দেখিয়ে দিবে, জানিয়ে দিবে, বুঝিয়ে দিবে যে এইখানে আছে, যা। ব্রজেন্দ্র নন্দন বিনা ফাটে মোর বুক, তার দর্শন বিনা আমার বুক ফেটে বিদীর্ণ হয়ে যাচ্ছে। কাহারে কহিব কথা, আমার এই দুঃখের কথা কাকে বলবো? কে জানে মোর দুঃখ? কে আমার এই দুঃখের সমান ভাগে ভাগিয়ে আমাকে বলে দিবে? তাই এই ভাবটা রাধারানীর সঙ্গে পুনঃ মিলিত হওয়ার জন্য, সখীগণের সঙ্গে পুনঃ মিলিত হওয়ার জন্য তিনি পাচ্ছেন না। কৃষ্ণ তিনি রাধা গোপীগণের সকলের চিন্তা করছেন, মা আদি চিন্তা করছেন, আর সকল গোপীগণও কৃষ্ণের জন্য চিন্তা করছে। কখন? যখন কংস বধ করতে চলে গেল আর ফিরে এলো না। তাই কৃষ্ণ সবসময় মনে পীড়ার ব্যথার মধ্যে রয়েছে। যখন গেল কার সঙ্গে বালছে না, তার মনের কথা কাকে বলবো? সবসময় গুমড়ে গুমড়ে রয়েছে মনের মধ্যে সেই চিন্তা, রাধা চিন্তা করছেন তিনি। রাধা চিন্তা নিবেশেন যস্য কান্তি বিলোর পিতা, শ্রী কৃষ্ণ চরণং বন্দে রাধা লিঙ্গিত বিগ্রহম। কৃষ্ণ চিন্তা করছেন বারবার, সেই রাধারানী সবসময় চিন্তা করছে। কিন্তু আমি যে এসেছি, তারা কোন রকম প্রাণ ধারণ করে রেখেছে। আমি বলছি আসবো, প্রাণ ধারণ করে রেখেছি, কিন্তু আমি তো যেতে পারছি না। তারা কি অবস্থা আছে, কি করছে, আমি কাকে পাঠাবো? কে যোগ্য ব্যক্তি আছে যে আমার হয়ে আমার হৃদয়ের কথাটা সে জানবে, বুঝবে? এরকম ব্যক্তিটাকে দেখুন, ব্যক্তি খুঁজে পাচ্ছে না। চিন্তা করা যায় যে সে বস্তু সব জিনিসটা খোঁজা যায় না, সম্ভব হয় না। তাই তিনি চিন্তা করে দেখলেন যে বস্তু ব্রহ্মা, শিব, নারদ আদি অন্যান্য সুযোগ কেউই পায় না। ব্রহ্মা আদি সকল ব্রহ্মা আদি দেব যারে ধ্যানে নাহি পায়, সে হরি বঞ্চিত হলে কি হবে উপায়? যে হরিকে পাওয়া যায় না, বঞ্চিত হয়ে যাচ্ছে, পাওয়া যাচ্ছে না, কি করে হবে? কাকে খুঁজছেন তিনি? নির্দিষ্ট করলেন, বলে হ্যাঁ আছে। ওটি আছে ব্রজের মধ্যে রয়েছে, ব্রজের প্রেমের ইউনিভার্সিটি রয়েছে। হরে কৃষ্ণ, প্রেমের ইউনিভার্সিটি, ওখানে প্রেমই পাওয়া যায়। প্রেম দিয়ে সব জিনিসটা গড়া। সে কে ব্যক্তি আছে ওইখানে গেলে প্রেম পাবে? সে প্রেমের ইউনিভার্সিটিতে প্রিন্সিপাল রয়েছে প্রেমের মূর্তি কে? রাধারানী। আর যে সব প্রফেসর গুলো রয়েছে,
ললিতা বিশাখা আদি প্রেমের প্রফেসর। হরে কৃষ্ণ। কাকে পাঠানো যায়? কে আছে এই জগতে? এরকম ব্যক্তি নেই, খুঁজে পাচ্ছে না, ব্রজগোপী ছাড়া খুঁজেই পাচ্ছে না। তার মনের কথা কাকে বলবো? বজে থাকলে মনের কথা বলা যেত। রাধার সঙ্গে মিলিত হচ্ছে না, লজ্জা কাছে ললিতা তুমি একবার আমাকে ব্যবস্থা করে দাও। অন্যান্য সিদাম সুদাম দাম বসুদাম আছে, তোরা একটু আমাকে বলে দে। তার মনের কথা বলা যাচ্ছে, কিন্তু ওখানে কাউকে মনের কথা কোনো বলা যাচ্ছে না, খুঁজে কাউকে বলা যাচ্ছে না, কাকে বলবে? তাই তিনি নিযুক্ত করলেন, খুঁজে পেলেন একজন আছে, কে? উদ্ধব। হরে কৃষ্ণ। তিনি যোগ্যতা পাননি, তিনি বৃহস্পতি সাক্ষাৎ শিষ্য। এখানে তিনি পড়াশোনা করতে চান, কিন্তু তার যে লেখাপড়া শিক্ষার যে ব্যাপার এখানে কেউ দিতে পারবে না। তাই তিনি ওই স্বর্গ রাজ্যে গিয়ে ওইখানকার পড়াশোনা করে এলেন এখানে। হরে কৃষ্ণ। কিন্তু এখানে কৃষ্ণ যে মাঝে মাঝে যে নিজেকে চুপ করে থাকে, মাঝে মাঝে আবার নিজেকে চিন্তা করে, উদ্ধব প্রভু কি হলো বলুন না একবার। একদিকে মন্ত্রী সখা, সব দিকে ভগবান নিয়ে যাচ্ছেন উদ্ধবকে সঙ্গে করে। বিহার করবেন, নিয়ে যাচ্ছে উদ্ধব। উদ্ধব চলো, সঙ্গে করে তাকে নিয়ে। প্রতি ক্ষেত্রের প্রতি মুহূর্তে তার সঙ্গ তাকে ছাড়েনি। হরে কৃষ্ণ। কিন্তু তিনি দেখলেন একে যে পাঠাবো তো পারবে না। কেন? সম্পূর্ণ না হলেও ওখানে সব শিক্ষাটা পেয়েছে। হরে কৃষ্ণ। কিন্তু একটা শিক্ষা পায়নি, কি? প্রেমের শিক্ষা। নিদায় গৌর প্রেমানন্দ। এই জন্য জগতে আমরা জড় শিক্ষা পেয়েছি। হরে কৃষ্ণ। কাম ক্রোধ লোভের ইত্যাদি শিক্ষা গজগ করে এগুলো পেয়েছি, কিন্তু অপ্রাকৃত প্রেম শিক্ষা হৃদয় এখনো আসে নাই। ওই শিক্ষাটা যদি এসে যেত, কোনোদিন কোনো মানুষের মধ্যে কোনো গন্ডগোল, হিংসা, ঈর্ষা, বিদ্বেষ, কোনো ভাবনা কোনোদিন প্রকটিত হতো না। হরে কৃষ্ণ। সব শিক্ষা পেয়েছেন, কিন্তু প্রেমের শিক্ষাটা পায়নি। এই প্রেমের শিক্ষাটা না পাওয়ার জন্য আমার ভিতরে অহংকার হয়। এই যুগে মানুষের অহংকার হয় না, একটু অর্থ থাকলে অহংকার হয়ে যায়, একটু রূপ যৌবন থাকে তাতেও অহংকার হয়ে যায়, আবার বিদ্যা যদি তাতেও অহংকার হয়ে যায়, হয় কিনা? রূপের অহংকার, কত কি অহংকার আছে, শব্দগুলো সংযোজন রয়েছে শাস্ত্রে, বহু দিকের অহংকার রয়েছে। কিন্তু অপ্রাকৃত বস্তু যে প্রেম, এটাই না। কিন্তু অত পুরো হৃদয় তৈরি হয়েই আছে, কিন্তু একটু যদি লিঙ্ক করে দেওয়া যায় হরে কৃষ্ণ, তাহলে কি হবে? অনায়াসে পেয়ে যাবে। তাহলে কৃষ্ণের কাছেই তো ছিল, তা কৃষ্ণ তো প্রেম তৈরি করে দিতে পারত। তো বলছে না, আমার যা কিছু প্রেমের সম্পদ সব ব্রজেই দেওয়া আছে, আমার আর কিছুই নেই। হরে কৃষ্ণ। আমার বলতে আর কিছুই নাই, সব সম্পদ ওইখানেই দেওয়া আছে। আমি দিতে পারবো না, ওই যদি ওখানে যায় তবে ওই প্রেম জিনিসটা খুঁজে পাবে। তাহলে শান্তনু দেওয়ার কি মূল উদ্দেশ্য ছিল? বলছে না, ওইটা তার মূল উদ্দেশ্য না। কি? একে সে প্রেম চাখানোর জন্য বস্তুটা হৃদয়ের মধ্যে প্রকটিত হবে। বুঝা গেল? যেমন অনেক সময় খুব ভালো স্কুলে সকলে অ্যাডমিশন হয় না, সেখানে পরীক্ষা দিতে হয়। পরীক্ষা দিয়ে এত নম্বর যদি পায় তাকে নিবে, নচেত তাকে নেওয়া হবে না। তাই ভগবান কাউকে পেলে না, পরীক্ষা নিরীক্ষা তিনি বিচার করে দেখলেন একমাত্র উদ্ধবই রয়েছে। হরে কৃষ্ণ। এই একমাত্র পারবে, একে খোঁজ দিলে পারবে। তো অ্যাডমিট তো পাওয়া তো সহজ যাবে না। অনেক সময় দেখা যায় হয়তো ফেল টেল করে গেছে, প্রফেসর আমি একটু কৃপা করে একটু দয়া করুন না, একটু দয়া করুন না, নাহলে ছেলেটা পুরো ইয়ে হয়ে যাবে। যে বারবার হাত কজলিয়ে অনুনয় বিনয় করে, যদি আপনি মনে করেন কিছু অর্থ দিতে হয় তাও আপনাকে আমি দেবো, আপনি একটু কৃপা করে একটু ব্যবস্থা করে, যেরকম আমরা হাতে পায়ে ধরে নানা রকম করে যখন আপনারা একটা ব্যবস্থা করেন, এখানে ঠিক সেই রকম পজিশনে এসে হাজির হয়েছে। ভগবান উদ্ধবকে পাঠালো, আর উদ্ধব গিয়ে যখন ব্রজে প্রবেশ করেছে, হরে কৃষ্ণ, একের পর এক সব দেখতে পাচ্ছে ছুটি ছুটি, ওই কৃষ্ণ আসছে মনে হয়, কৃষ্ণ মনে আসছে মনে হয়, একবার খবর পড়েই গেছে পুরো। এসে যখন বারবার যখন এইভাবে যখন খবর পড়লো, তখন না না চ কে এরকম, অনেকে এরকম আসে, চল বেরিয়ে যাই।
তারপরে না 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 দেখি না কে আসে, চড়ে আসছে, দেখলে গিয়ে দেখি না। আস্তে আস্তে দেখলো কৃষ্ণের মতো দেখতে, তার মাথায় ময়ূরের পাখা রয়েছে, কৃষ্ণের পুরো বসন। উদ্ধবকে দেখতে পুরো কৃষ্ণের মতো ছিল দেখতে, সারূপ্য মুক্তি ছিল। কৃষ্ণের পোশাক যদি তাকে পরিয়ে দেওয়া যায়, কে কৃষ্ণ বোঝা খুব মুশকিল, কে উদ্ধব আর কে কৃষ্ণ সহজে বোঝা। দেখতে একই রকম তাকে দেখতে ছিল। তাই সেখানে এসে উপস্থিত যখন হলো, আস্তে আস্তে তুমি কে, একের পর ও প্রাণটুকু রয়েছে তো এইগুলো মনে নিতে এসেছে, মনে হচ্ছে প্রাণটুকু আছে এইটুকু মনে নিতে এসেছে, এইটুকু তো নিতে পারবে না। আচ্ছা যাক, তো কিসের জন্য, তুমি কিসে এসেছো বাবা, তোমরা কেমন আছো? কিন্তু তারা কথা বলবে কি, একবারে পুরো এক মানে ভাবে বিবরে একবার দাঁড়িয়ে আছে, দুঃখে দুঃখান্বিত, পরিবেশ অন্যরকম, একবার নিঝুম, কোনো আওয়াজ নাই, কিছু নাই, সকালের মন মারা। কেন? সব কৃন্ত চিন্তা, কৃষ্ণ ছাড়া অন্ধকার বৃন্দাবন। কৃষ্ণ যখন ছিলেন, কত গরু চড়াতো, সকাল সন্ধ্যা সবসময় আনন্দে উৎফুল্ল হয়ে সকালে থাকতো, আনন্দ করত। কিন্তু এখন দেখছে সকালের চোখে খালি অশ্রু বহির্গত হচ্ছে, কৃষ্ণের কথা বলার সঙ্গে চোখ দিয়ে অশ্রু বেরিয়ে চলে যাচ্ছে, অশ্রু বেরিয়ে চলে যাচ্ছে। প্রত্যেক একের পর এক আস্তে আস্তে সকালগণ এসে হাজির হয়ে গেল। কি ব্যাপার, কৃষ্ণ কবে আসবে, কোন খবর নিয়ে এসছো নাকি, আসবে কিছু? ও কৃষ্ণ আবার নিজে এলো না, আবার ওকে পাঠিয়ে দিল, কি নিষ্ঠুর, কুনিষ্ঠুর। হ্যাঁ, আমাদের প্রতি এত কঠোর হয়েছে, এত নিষ্ঠুর হয়েছে, তার হৃদয়ে বসা একবার এলো না, একটা উকি ঝুঁকি দিয়ে একবার জন্য এলো না। হ্যাঁ, আবার সে লোক পাঠিয়ে, দেখুন আরো তাদের ভিতর মধ্যে আর অভিমান বেড়ে যাচ্ছে, উত্তর অভিমান বেড়ে যাচ্ছে, কঠোর অভিমান বেড়ে যাচ্ছে উত্তর। হ্যাঁ, এতদিন আমাদের কাছে ছিল, কোনদিন তার অবহেলা করি নাই, যতটুকু আমরা পেরেছি স্নেহ প্রীতি ভালোবাসার দ্বারা তাকে আমরা আগলিয়ে রেখেছিলাম। তাহলে কি মানে বড় হয়ে গেলে কি এইভাবে চলে যায়? তার কি কথার কোনো দাম নাই? তাহলে এই জগতে স্নেহ প্রীতি ভালোবাসা বলে কিছুই নাই? দদাতি প্রতি গৃহ্ণাতি, আসা যাওয়া স্নেহ প্রীতি কি সেখানে নেই? যারা কৃষ্ণকে একবার কঠোর এরকম ভাবনা হৃদয়ে, মানে কাঁদছে, ঝরঝর করে কাঁদছে, আর কৃষ্ণের কথা মনে হচ্ছে, হে কৃষ্ণ হে কৃষ্ণ, কাঁদছে ভিতরে, কিন্তু কৃষ্ণ চিন্তার দ্বারা গোবিন্দকে তার দর্শন করছে। হৃদয়ের মধ্যে তাদের ক্রন্দন, আকুলিত বেকুলিত ভাব হৃদয় এমন প্রকট হচ্ছে, ওই দ্বারা সাক্ষাৎ কৃষ্ণকে দেখছে, আবার হৃদয় তার অভিমান, না 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 কৃষ্ণকে দেখছি না, কৃষ্ণের সঙ্গে এতদিন ছিল আমাদের ভালোবাসা, এতদিন এই হয়ে গেল, আর সে নিজে এলো না, উদ্ধবকে পাঠিয়ে দিল। না উদ্ধব না কি রে ভাই, একে পাঠিয়ে দিল কি? নানার ভাব হৃদয়ে উদ্গার উঠছে। চলো চলো যাই, আমরা গোপীগণকে আর যারা আছে বলে দিই, এই তাদের কাছে ডাকতে গেল, আর আস্তে আস্তে হাজির, দেখি তো যাই, কিন্তু তার কাছে যাচ্ছে না। আমাদের যেটুকু প্রাণ আছে, মনে হয় প্রাণটা মনে নিতে এসেছে, আমাদের যেটুকু প্রাণ আছে, আশার আলো আছে, এটা করেছিলাম যে আসবে আসবে আসবে, এই বলে প্রাণটাকে আমি বাঁচিয়ে রাখেছি আমরা। এইবার মনে কি আমাদের হৃৎপিণ্ডটুকু তুলে নিয়ে চলে যাবে, এই জন্য সে এসেছে। হৃদয় এরকম একের পর এক, একের পর ভিতর থেকে তাদের আকলিত মনের ভাব গোবিন্দের চরণে সমর্পণ করছে। কল্পনা করা যায় কিরকম অনুরাগ, কিরকম তাদের ভাব। আস্তে আস্তে যখন রাধারানী যখন এলেন, যখন নন্দ মহারাজের কাছে এলেন, আপনার যশোদা মায়ের কাছে এলেন, সে তো একবার নিচর দিয়ে হাহাকার কাঁদছে, সে একবারে উনুন, একবার সেখানে দেখলো, সেখানে সে হাঁড়ি আর চড়েনি, সেই মাকড়সা ফাঁদ পেতে বসে আছে, হাঁড়ি আর চড়েনি। গাছগুলো একবার নিঝুম হয়ে নিচের দিয়ে চাপিয়ে রয়েছে, আর গাভীগুলো যেন ঘাস কাঁদছে না, মুখ তুলে রেখে দিচ্ছে, একবারে মথুরার দিক মুখ করে রয়েছে, কৃষ্ণ চিন্তায় তার ভাবে বিভোর। কৃষ্ণ ছাড়া সবটাই অন্ধকার ভাবনা, কোথায় আর বলছে না। নন্দ মহারাজ কেঁদে একবারে পুরো আকুল হয়ে গেলেন, যশোমতী মা কেঁদেও আকুল হয়ে গেলেন। কিন্তু তিনি চেষ্টা করেছিলেন যে এইভাবে যখন ক্রন্দন করলো, করতে করতে আবার রাধা নিয়ে এসে গেছে। তিনি আবার ভ্রমরকে দেখে বলছেন, যেন ভ্রমর যেন এসেছে, তুমি প্রাণ যাও, সরে যাও, সরে যাও,
আমার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নাই, যাও তুমি চলিয়ে যাও, চলে যাও। যে উদ্ধবকে যেন বলছেন তিনি এরকম ভাব, চলে যাও চলে যাও, আমার পায়ে আর একদম ধরবে না, তোমার কোনো মান চায় না, তুমি ছলিয়া, তুমি কপট, তোমার তো কপট হয় না তোর মতো। এই জগতে মানুষের মধ্যে কপট থাকলে তবু তার মধ্যে দয়া মায়া আছে, তোমার মধ্যে কোনো দয়া মানে, যাও চলে যাও চলে যাও, আমার কাছে একদম আসবে না, আমার স্পর্শই করবে না, আমি তোমার মুখই দেখবো না, যাও এখন চলে যাও, তোমাকে আমাদের প্রয়োজন নেই। আরে কৃষ্ণ, হৃদয়ের ভাব নানা রকম ভাব প্রকট করে উঠেছে ভগবান। এইভাবে যখন বলছেন একবার আতুর হয়ে গেছে, সকল পাগলের মতো হয়ে গেছে, সকল সখীগণ কেঁদে উঠছে, রাধারানী কেঁদে আকুল সকল হয়ে গেছে, যশোমতী মাতা নন্দ মহাদেবতা একবারে কেঁদে আকুল হয়ে গেছে, একবার মানে কি বলবো, সেখানে এক প্রেম সমুদ্রের জন্য এক মিলন প্রকটিত হয়ে গেছে, ভাব যেন হাজার হাজার নদী, হাজার হাজার প্রেমের নদী, এক এক গোপীগণ হচ্ছে এক এক প্রেমের মূর্তি, ভক্তির প্রতি মূর্তি, এরা একবারে এরকম ভাব প্রকট হয়ে গেছে। আর ও বলতে চাচ্ছিল যে কৃষ্ণ তো ভগবান, হরে কৃষ্ণ, কৃষ্ণ তো ভগবান, শুধু তোমার একার ছেলে মা, কিন্তু সকল বিশ্ব জগতের চরাচরের, কেন তিনি তো জ্ঞানী, তার ভাবতে হওয়াটাই থাকুক স্বাভাবিক। উদ্ধব কি বললে, তুমি কি বললে, ভগবান, আমরা জানতি আমার পুত্র, আমার পুত্র বলে জানতাম, আর তুমি আজ কি বললে ভগবান, তাহলে আমি ভগবানকে পেয়ে হার তার জন্য কাঁদবো না? মানে কাটা কাটা ঘায়ে লবণের ছিটা, কাটা যে হাত যদি কেটে যায় তার মধ্যে লবণ দেওয়া যায়, কি হয়, আর জ্বালা বাড়ে, 10 গুণ জ্বালা বেড়ে গেল। আমি জানতাম আমার পুত্র, আজ তুমি কি বললে ভগবান, তাহলে ভগবানকে আমি ভেবেছিলাম যে পুত্রকে হারিয়েছি, তাহলে এখন আজকে জানলাম শুধু পুত্রকে নয় ভগবানকেও হারিয়েছি। নিতাই গৌর প্রেমান, তার সম্পূর্ণ জিনিসটা ফেল হয়ে গেল। রাধারানীর সান্নিধ্যে যখন এরকম তার ভাবের উদ্গাম যখন প্রকটিত হলো, তখন বললো ওরে আমি কি পেয়েছি, এদের কাছে তো যথার্থ জিনিস, উনি ভেবেছিল আমি কৃষ্ণের কাছে আছি মানে কৃষ্ণকে আমি পেয়ে গেছি। কৃষ্ণের ভাবনা কি বলছে, না তুমি আমাকে প্রকৃত তখনই পাবে যখন তুমি ব্রজে গোপীগণের, যখন তুমি প্রেমের বস্তুকে, যখন তুমি তাদের চরণ ধরে যখন প্রার্থনা করবে, তাদের যখন কৃপা হবে, তবে তুমি প্রেমী পাবে। অর্থাৎ প্রেমের দ্বারাই আমি বস, প্রেমের দ্বারাই আমি বন্ধন হই, প্রেমের দ্বারাই আমি তার কাছে সবসময়ের জন্য থাকি। এই প্রেমটা উদ্ধব তুমি পাওনি, তোমার মধ্যে জ্ঞান রয়েছে, এই যে তুমি সব বিদ্যা শিখেছ, কিন্তু প্রেমের বিদ্যা তুমি শিখনি, ওইখানে সে প্রেমটা খোঁজ পেল। তাই গৌর প্রেম, এই জন্য আমরা জগতে এদার ওদার যাই, ই করি সে করি, কিন্তু প্রেমের খোঁজ তাকে ধরলে প্রকৃষ্ট সে জিনিসটি পাওয়া যাবে। সে জিনিসটা ভাব যতক্ষণ না হৃদয়ে প্রকটিত হয়, খোঁজ না পায়, ততক্ষণ তার হচ্ছে না। তা এখানে তো একদিন ওরি বাবারি, সত্যি আমাদের যথার্থ রূপে ইনাদের যদি আমি কৃপা পাই, এই চরণ ধুলি রয়েছে, চরণ ধুলি যদি আমি মস্তকে ধারণ করি, তবে আমার জীবন সার্থক হবে। এরা তো প্রেমের কান্ডারি, এরা তো যথার্থ এদের প্রেম রয়েছে। তার হৃদয়ের তখন জাগলো, না এদের কাছে চরণ আমার কোনো যোগ্যতা নাই। তখন তার হৃদয়ের মধ্যে আশা মোহ চরণ রেণু জুষা মোহনুষাম বৃন্দাবনে কিম্যপি গুমলতা ঔষধি নাম। আমি যদি এইখানে ব্রজে বৃক্ষলতা হয়ে যদি আমি জন্মগ্রহণ করি, গোপীগণের চরণ রেণু উড়িয়ে যদি আমার মস্তকে পড়ে, তাহলে আমার জীবন ধন্যাতি ধন্য হবে। তার যথার্থ আমি প্রেমকে লাভ করে আমি যথার্থ আমি প্রাপ্তি লাভ করতে পারি। বুঝা গেল? তা আমরা ভাবেছি জগতে আমার খুব টাকা আছে, খুব পয়সা আছে, অর্থ আছে, মান পূজা আছে, প্রতিষ্ঠা আছে, গৌরব আছে, রূপ আছে, যৌবন, সব আমি সব পেয়ে গেছি পৃথিবীর। কোনোদিন নাই, এই প্রেমটাকে পেতে হবে। এই জিনিসটা যদি পাওয়া যায়, তার সকল সম্পদ পাওয়া যাবে। সেটি হলো কৃষ্ণ প্রেম। তাই উদ্ধবজির প্রার্থনা করছে, আমি যেন এখানেই যেন জন্মগ্রহণ করে এইভাবে ওদের চরণ যদি আমার লতার মধ্যে পড়ে, আমার জীবন সার্থক সার্থক হবে। ও কেন ব্রহ্মা বলছে
আমি যদি একটা পাথর হয়ে জন্মগ্রহণ করি, কোথায় পাথর হবে না, যেখানে গোপীরা পুকুরে স্নান করতে যায় কুণ্ডে, ওখানে স্নান করে পা ঘষবে, সেইখানে যদি আমি এই প্রস্তর জন্ম যদি লাভ করি, তাহলে আমার জীবন ধন্যাতি ধন্য হবে। হরে কৃষ্ণ। হতে যাচ্ছে হরে কৃষ্ণ। তাই রাধারানী কৃপা পাওয়ার জন্য স্বয়ং ব্রহ্মা ব্রহ্মগিরি পর্বত রূপে তিনি রয়েছেন। যে বর্ষানো যে পর্বত উঁচু, ও কি পর্বত? ব্রহ্মগিরি। স্বয়ং ব্রহ্মা তিনি রাধারানী কৃপা পাওয়ার জন্য এখানে বসে আছে। আর নন্দীশ্বর পর্বত, নন্দগ্রাম যে পাহাড়ের উপরে, ওকে স্বয়ং শিবজি মহারাজ কৃপা পাওয়ার জন্য বসে আছে। ও কেন? স্বয়ং ব্রহ্মগিরি, ব্রহ্মা তো আছেই, স্বয়ং বিষ্ণু পর্বত রয়েছে ওখানে কৃপা পাওয়ার জন্য, ওখানে রয়েছে গোপীগণে পাওয়ার জন্য। হরে কৃষ্ণ। দানগড়, মানগড়, এরকম করে কয়েকটা গড় ওখানে মাথাগুলো রয়েছে, ওখানে সেখানে সেখানে সব বিরাজমান সেগুলো রয়েছে। তাহলে কল্পনা করা যায় হরে কৃষ্ণ কি জিনিস, চিন্তা করুন তো। তাহলে তিনি ওই প্রেমের রাজ্য খুঁজে পেলেন। হ্যাঁ, আর এই প্রেম কি প্রেম? কৃষ্ণ প্রেম, যে প্রেমের মধ্যে কোনো স্বার্থ নেই, শুধু পুরোটাই গোবিন্দের প্রীতি বিধান সেবার নিমিত্ত, নিঃস্বার্থ ভাবে সে অপ্রাকৃত কৃষ্ণ প্রেমের খবর ভগবান গোবিন্দ কৃপা করে কাকে চাকানোর ব্যবস্থা করে দিলেন? উদ্ধবকে। এই জন্য শাস্ত্রে বর্ণন দিচ্ছেন। হরে কৃষ্ণ। যত ভক্ত রয়েছে, চরম ভক্তের মধ্যে বলা রয়েছে উদ্ধবকে। উদ্ধবের পর রয়েছে গোপীগণের স্থান। হরে কৃষ্ণ। যেটা অন্য কেউ সে স্থান পায়নি। কল্পনা করা যায়? তা এই জন্য শাস্ত্র আমাদের এমন কিছু জিনিস দিয়েছে, ভগবান কৃষ্ণ জিনিস দিয়ে গেছেন বলে যাচ্ছেন, এই সব জিনিস যদি খোঁজ পেতে হয়, সে পরমহংস নিত্য সিদ্ধ সৎসঙ্গে যদি কেউ কারো জীবনে হয়ে থাকে, তবে তাদের কৃপাতে এগুলো পাওয়া সম্ভব হয়, খোঁজ পাওয়া। যেন গোপীগণের কাছে যে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি শ্রীমদ্ ভাগবত উপদেশ করেছেন ব্রহ্মা আদি তাদেরকে বলেছেন, এটাও পাওয়া যায়। শ্রীমদ্ ভগবত গীতা উপদেশ আমরা পাচ্ছি, কে দিয়েছেন? কৃষ্ণ। কাকে? অর্জুনকে দিয়েছে। আর এখানে স্বয়ং রাধারানী উদ্ধবকে উপদেশ দিচ্ছে। রাধারানী থেকে কৃপা পেয়ে প্রেমের মূর্তি খুঁজে পেল কে? উদ্ধব। কার শিষ্য হলেন? রাধারানীর প্রেমের শিষ্য হয়ে গেলেন। নিতাই গৌর প্রেমানন্দে। হ্যাঁ, আর কৃষ্ণ হয়ে গেলেন রাধারানী প্রেমের বস্তু। আমাকে প্রেমকে শিক্ষা দিল, রাধারানী আমাকে শিক্ষা দিল। প্রেমের গুরু হচ্ছেন রাধারানী। তাই ওই প্রেম বিনা কোনদিন গোবিন্দের সেবা করা সম্ভব নয়। তাই সেখানে কৃষ্ণ বলছেন, রাধয়া কৃপা বিনা মম সেবা ন লভ্যতে। রাধারানীর কৃপা বিনা কোনদিন কৃষ্ণ সেবা করা সম্ভব নয়। তাহলে ওই প্রেম যদি রাধারানী দেয়, তবে এই জন্য আমাদের ভোগারতে কীর্তন হয়। রান্না কে করলেন? রান্নি করলেন, দেখতে পেলাম। আর ওখানে কীর্তন কি করলেন? রাধিকার পক্কয়ন্ন বিবিধ ব্যঞ্জন পরময়ানন্দে কৃষ্ণ করেন ভোজন ভজ ভকত বৎসল শ্রী গৌর হরি। বুঝা গেল? তাই সব কিছু জিনিস এই রাধারানী, যা কিছু কৃষ্ণ সেবা আদি পেতে গেলে, যা কিছু গুরু বৈষ্ণব সাধুগুরু বৈষ্ণবের ভগবানের রাধারানীর যদি কৃপা পাওয়া যায়, তবে যথার্থ রূপে একদিন না একদিন নিশ্চয়ই কৃপা পাবো আমরা। তাই যেখানে রাখি, আবার আমার জল খাবার ওই যে এসে গেছে, দেখছেন দেখা যাচ্ছে। হ্যাঁ, আবার ওখানে যেতে হবে, ডবল স্টেজে অভিনয়। তাই সকল বৈষ্ণবগণের চরণে এইটাই প্রার্থনা, আপনার আশীর্বাদ করুন, কৃপা করুন, যে এইভাবে হরিগুরু বৈষ্ণবের নাম গুণগান কীর্তন করতে করতে আমার পাপিষ্ঠ জন্মকে ধন্য করতে পারি। সকল বৈষ্ণব বৈষ্ণবী সকলের চরণে কোটি কোটি নমস্কার। এই কচি কালকে তুলসী গুলো দিয়েছিলে বলে, কোথা দে, বের কর দে, নিয়ে যাক, দে দে দে, তুলসী দে বাবু। এখানে দেখো তো, ওই চিকচিকি ভিতরে তুলসী আছে না? হ্যাঁ, না